ওকে ফাইন, এতক্ষণ আমরা যে বিষয়গুলো পড়লাম সেগুলো ছিল তত্ত্বীয়, আর এখন আমরা ব্যবহারিক নিয়ে পড়ব। ঠিক আছে, মানে এতক্ষণ যেগুলো শিখলাম, প্রি ডিটারমাইনার, সেন্ট্রাল ডিটারমাইনার, পোস্ট ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ, নাউন, আবার ওইদিকে ডিটারমাইনার, কোয়ান্টিফায়ার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, যেগুলো পড়লাম, প্রকারভেদ, সংজ্ঞা, ওইগুলার এখন বাস্তব মানে ব্যবহারিক দেখব। ঠিক আছে, তো আমি যে উদাহরণটি দিয়েছি, এই উদাহরণ আমি প্রত্যেকটা স্ট্রাকচারে একটা করে উদাহরণ দিয়েছি। আপনার কাজ হবে এই আমি যে একটা উদাহরণ দিয়েছি এই রিলেটেড আরও 10টা উদাহরণ কালেক্ট করে প্র্যাকটিস করা। যদি আপনি এইগুলো জাস্ট আমি যেভাবে করিয়ে দিলাম এবং একটা সেন্টেন্স দিয়ে আপনি দেখে থেকে গেলেন, কোনো দিনই ইমপ্রুভ করা সম্ভব না। আপনাকে এই টাইপের, হ্যাঁ আমি আমি একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করছি, কোয়ান্টিফায়ার অনেকগুলো, আপনি অন্য কোয়ান্টিফায়ার ব্যবহার করবেন। ঠিক আছে, তো যাই হোক আগে দেখেন, আগে দেখেন, ভালোভাবে বুঝেন, তারপরে মাঠে নামবেন। ওকে, তো আমার প্রথম সেন্টেন্সটা দেখেন যে অল স্টুডেন্ট আর প্রেজেন্ট, সকল ছাত্ররাই উপস্থিত আছে বা সকল ছাত্ররাই উপস্থিত। হ্যাঁ, এখানে স্ট্রাকচারটা দেখেন, এই যে ওয়ালটা আমার কি ছিল ভাই বলেন? অলটা কি ছিল? অলটা আমার প্রি ডিটারমাইনার ছিল না? তাহলে অলটা আমার এখানে হলো প্রি ডিটারমাইনার। তাহলে প্রি ডিটারমাইনার পরে এটা কি স্টুডেন্ট, এটা নাউন না? তাহলে আমরা দেখলাম যে প্রি ডিটারমাইনার পরে নাউন। আচ্ছা, স্ট্রাকচারটা যদি আমি লিখি, কি কি ছিল? যে প্রি ডিটারমাইনার, তাই তো। তারপরে ছিল আমার হচ্ছে সেন্ট্রাল ডিটারমাইনার। তারপরে কি ছিল? পোস্ট ডিটারমাইনার। তারপরে কি ছিল? অ্যাডজেক্টিভ। তারপরে ছিল নাউন। মানে এই প্রি ডিটারমাইনারের পরে নাউন বুঝতে পারে, সেন্ট্রালের পরে নাউন, পোস্টের পরে, এক কথাই আমরা প্রথমে সংজ্ঞাতে বলেছিলাম যে যেগুলো নাউনের আগে বসে, তো এই নাউনের আগে বসা নিয়ে কথা। ঠিক আছে, আরেকটা বিষয় বলি, যে আমি যে কথাটা বললাম না যে নাউনের আগে বসে, তো এর মিডিল যে জিনিসগুলো বুঝতে পারে সেটা এই স্ট্রাকচারে দিয়েছি। দেখেন, ডিটারমাইনার, এটা হচ্ছে ডিটারমাইনার, আর এটা হচ্ছে আমার নাউন, আর এর মাঝে আর যে জিনিসগুলো বুঝতে পারে সেগুলো একটা দেখেন, কোয়ান্টিফায়ার বা নাম্বার বুঝতে পারে 1 নম্বর, 2 নম্বর অ্যাডভার্ব বুঝতে পারে, 3 নম্বর অ্যাডজেক্টিভ বুঝতে পারে, এবং এই অর্ডারেই বুঝবে। যদি একটা হিসাবে বসে যে ডিটারমাইনার, কোয়ান্টিফায়ার, নাউন, কোনো সমস্যা নাই। যদি ডিটারমাইনার পরে অ্যাডভার্ব, নাউন, কোনো সমস্যা নাই। বাট যদি সবগুলোই থাকে, ভাই এগুলো ভেরি ভেরি অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, বাট আপনি দেখেন পারবেন, সহজ। আপনি সবগুলো যদি থাকে তাহলে সবগুলো এই সেন্সে বসবে। ঠিক আছে, তো আমি এই উদাহরণগুলোর মাধ্যমে সবগুলো দেখাবো, একটা একটা করে দেখাবো। ওকে, তো এই যে এখানে দেখলাম যে প্রি ডিটারমাইনারের পরে, এই যে প্রি ডিটারমাইনারের পরে আমার নাউন বসতে পারে। দেখলেন, অল স্টুডেন্ট আর প্রেজেন্ট দেখলেন। এবার দ্বিতীয় সেন্টেন্সটা দেখেন, দ্য বুক ইজ নিউ, বইটা হচ্ছে নতুন। এই যে এটা কোন ডিটারমাইনার ছিল? প্রি, সেন্ট্রাল, পোস্ট। দিটা তো হচ্ছে আর্টিকেলটা আমার সেন্ট্রাল ছিল না, তার মানে এটা হচ্ছে আমার সেন্ট্রাল ডিটারমাইনার, সেন্ট্রাল ডি। বুক, এটা হচ্ছে নাউন। তাহলে সেন্ট্রাল ডিটারমাইনার পরে আমাদের নাউন বসতে পারে? আমরা সুন্দরভাবে দেখে গেলাম, সেন্ট্রাল ডিটারমাইনারের পরে আমাদের নাউন বসতে পারে। ওকে, এরপর পরের সেন্টেন্সটা দেখেন, ম্যানি কি ছিল? ম্যানি হচ্ছে কোয়ান্টিফায়ার, তাই না? ম্যানি ছিল না, কোয়ান্টিফায়ার। পোস্ট ডিটারমাইনার, ওখানে আমি বললাম যে নাম্বারগুলো আর সাথে লাল কালি দিয়ে লিখেছিলাম কি? কোয়ান্টিফায়ার্স। মানে কোয়ান্টিফায়ার্সগুলো কখনো কখনো পোস্ট মডিফায়ার হিসাবে দেখা যায়। ঠিক আছে, তাহলে এই ম্যানিটা হচ্ছে আমার কি? পোস্ট ডিটারমাইনার। বয়েসটা কি? নাউন। তাহলে পোস্ট ডিটারমাইনারের পরে আমার নাউন বসতে পারে? আমরা খুব সহজে দেখে গেলাম। ঠিক আছে, পোস্ট ডিটারমাইনারের পরে আমাদের হচ্ছে নাউন বসতে পারে, আমরা দেখে গেলাম। এবার ওকে, তাহলে এবার পরের সেন্টেন্সটা দেখেন, ওয়াল কি ছিল? ওই যে সেন্টেন্সের মাধ্যমে অল বয়েজ হ্যাভ ডান, তাহলে এটা ছিল আমার প্রি। এটা কি ছিল? দাটা ছিল আমার হচ্ছে আর্টিকেল ছিল সেন্ট্রাল ডি, এটা হচ্ছে প্রি ডি, এটা সেন্ট্রাল ডি। 5, এটা কি ছিল? এটা ছিল পোস্ট ডি, মানে হচ্ছে পোস্ট ডিটারমাইনার। স্টুডেন্টটা হচ্ছে নাউন। তার মানে আমরা দেখলাম যে প্রি, সেন্ট্রাল, পোস্ট,
এইগুলোর পরেও আমাদের নাউন বসতে পারে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? বুঝতে পারলেন? এরপরে সেন্টেন্সটা দেখেন যে ওয়াল কি আমাদের প্রি ডিটারমাইনার, দা এটা তো সেন্ট্রাল ডিটারমাইনার, তারপরে যে 5 এটা পোস্ট ডি, ওল্ডটা ছিল হচ্ছে আমার অ্যাজেক্টিভ, আর হাউজেস এটা ছিল হচ্ছে আমার নাউন। তাহলে দেখেন আমার প্রিয় বসেছে, সেন্ট্রালও বসেছে, পোস্টও বসেছে, অ্যাজেক্টিভও বসেছে, তারপরে নাউনও বসেছে। তার মানে পুরো স্ট্রাকচারেও আমাদের বসতে পারে অল দ্য 5 ওল্ড হাউজেস নিড রিনোভেশন, মানে সব 5টা মানে পুরাতন বাড়ির কি দরকার? সংস্কার দরকার, যেমন আমাদের দেশের এখন সংস্কার দরকার। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটা আমরা বুঝলাম। ডিটারমাইনারের পরে অ্যাডজেক্টিভ নাউন এটা বুঝলাম। আমি আশা করি আপনারা খুবই সহজ করে বুঝতে পারেন। আমরা এই যে মেন হচ্ছে আমার এটা আমার মেন ছিল ডিটারমাইনার প্লাস হচ্ছে নাউন। তো ডিটারমাইনারের যে 3টা সেক্টর, সেই 3টা সেক্টর নিয়ে এই সাইডে আলোচনা করলাম। ডিটারমাইনার 3টা সেক্টর নিয়ে আলোচনা করলাম। এখন আমরা এই সেক্টরগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম সেন্টেন্সটা দেখেন, যেখানে দি কোয়াইট অপিনিয়ন ওয়াজ ইগনোর, মানে আমার যথেষ্ট মতামতকে কি করা হয়েছে? অবজ্ঞা করা হয়েছে। দিটা আমার কি? দিটা হচ্ছে ডিটারমাইনার। দি কোন ডিটারমাইনার এটা এই সাইডে উদাহরণ দিয়েছি, বাট এখানে আমরা জাস্ট এটাকে ডিটারমাইনার। তো এখানে ডিটারমাইনারটা কোন ডিটারমাইনার যদি বলি তাহলে কোনটা হবে? দিটা হচ্ছে আমার সেন্ট্রাল হবে, কারণ এটা আর্টিকেল। তাহলে সেন্ট্রাল ডিটারমাইনার, কোয়াইট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অপিনিয়ন তো হচ্ছে নাউন। তাহলে এখানে কোন স্ট্রাকচারটা ফলো করছে? এখানে ফলো করছে যে ডিটারমাইনার, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং হচ্ছে নাউন, এটা ফলো করতেছে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে কি দি, এটাও ডিটারমাইনার, সেন্ট্রাল ডিটারমাইনার। ভেরি এটা কি? অ্যাডভার্ব, এটা হচ্ছে ডিটারমাইনার, এটা হচ্ছে অ্যাডভার্ব। বিউটিফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পেইন্টিং এটা হচ্ছে নাউন। এটা নাউন কেন? কারণ এটা হচ্ছে জিরান্ড, আর জিরান্ড বাক্যে নাউন হিসেবে ব্যবহার হয়, এটা তো ভার্ব। তাহলে এখানে কোন অর্ডারটা ফলো করছে? এখানে হচ্ছে ডিটারমাইনার নিচ্ছে, অ্যাডভার্ব নিচ্ছে, অ্যাডজেক্টিভ নিচ্ছে, নাউন নিচ্ছে। ঠিক আছে, এইটা ফলো করছে। এবার দেখেন মাই কি? পজেসিভ, মাইটা হচ্ছে পজেসিভ, তাহলে এটা হচ্ছে আমার ডিটারমাইনার। তারপরে ফিউ কি? ফিউ ছিল আমার কোয়ান্টিফায়ার, QUAN কোয়ান্টিফায়ার। ভাই মনে পড়ছে? ফিউ ছিল কোয়ান্টিফায়ার। ওল্ড এটা তো অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডস এটা হচ্ছে নাউন। তাহলে এখানে কোনটা ফলো করছে? ডিটারমাইনার, কোয়ান্টিফায়ার, অ্যাডজেক্টিভ এবং নাউন, এটা ফলো করতেছে। এরপরে দেখেন ওয়াল তো আমার ডিটারমাইনার, এটা কি ছিল? প্রি ডিটারমাইনার। দি ম্যানি, এখানে দি ম্যানি পুরোটা হচ্ছে আমার কোয়ান্টিফায়ার, QUAN কোয়ান্টিফায়ার। হ্যাঁ, ভেরিটা হচ্ছে আমার অ্যাডভার্ব। ঠিক আছে, বিউটিফুলটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, ফ্লাওয়ারটা হচ্ছে আমার নাউন। তার মানে এখানে দেখা গেল যে পুরো ডিটারমাইনার স্ট্রাকচারটা এখানে ফলো করছে। অল দ্য ম্যানি ভেরি বিউটিফুল ফ্লাওয়ার্স আর ব্লুমিং, মানে সমস্ত চমৎকার ফুলগুলো ফুটতেছে, এইরকম একটা বিষয়। তাহলে এই সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করে আমরা এটা বুঝলাম যে এই যে ডিটারমাইনার আর না, মানে ডিটারমাইনারটা নাউনের পূর্বে বসে। সোজা কথায় আজকে ক্লাসের সংক্ষিপ্ত বর্ণনা যেটা, যে ডিটারমাইনারটা তো কি সেগুলো চিনলাম। এই ডিটারমাইনারটা নাউনের পূর্বে বসে, কিন্তু এই নাউন আর ডিটারমাইনারের মাঝে আরও কিছু বুঝতে পারে। সেগুলো কি কি? কোয়ান্টিফায়ার, নাম্বার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো বুঝতে পারে। এগুলো অর্ডারগুলো আমি দেখালাম। কখনো ডিটারমাইনারের পরে অ্যাডজেক্টিভ দিয়ে নাউন, ডিটারমাইনার, অ্যাডভার্ব, মানে প্রথমে ডিটারমাইনার থাকবে আর পরে সেটা নাউন থাকবে। যেটা বলছিলাম যে শুধুমাত্র এই নাউনের পূর্বেই ডিটারমাইনার বসে, কারণ যদি নাউনটা এখানে হটাই দিয়ে শুধু অ্যাডভার্ব দেন, হ্যাঁ এই সেন্টেন্সগুলোতে শুধু অ্যাডভার্ব দেন, তাহলে কিন্তু হবে না, ওটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের এখন কাজ হবে যে এই যে মেন স্ট্রাকচার, এখানে একটা জিনিস বলি, এইভাবে যদি আপনি শিখেন তাহলে সেন্টেন্স অ্যানালাইসিস করার দক্ষতাটা আপনার বাড়বে। আর ফ্রেজ যে বিষয়টা আছে না, এটা আসলে একটা ফ্রেজের একটা অংশ নিয়ে আমি আলোচনা করা হয়ে গেছে।
আপনারা অনেকেই আশা করি সেটা ধরতে পারছেন, যদি ধরতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। ওকে, ফ্রেজে অনেক বেশি হেল্পফুল হবে। তো যাই হোক, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন অবশ্যই ডিটারমাইনার সম্পর্কে, ডিটারমাইনার পড়ার পাশাপাশি আরও অনেকগুলো টপিক আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী কোনো লেকচার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।